Hi, this is Subhashish Bhattacharya, Calcutta University, BCom Semester 3 students তোমরা CCF সিস্টেম। তো তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্ট করাচ্ছি। আগের দিনকে আমি দুটো ভিডিও করে দিয়েছিলাম গ্র্যাচুইটির, আজকে আমি করাচ্ছি কমিউটেড পেনশন বলবো না, বলবো পেনশন। তো পেনশনের কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে এটা আমাদের জানতে লাগবে। দেখো, ছোট অঙ্কের মধ্যে বলেছিলাম আমি যে গ্র্যাচুইটি, লিভ স্যালারি এবং পেনশন এর মধ্যে থেকে কিন্তু একটা তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? তো পেনশনের কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে বা কিভাবে আমরা ট্যাক্সেবল পেনশন বার করবো সেটা আমি এখন শেখাবো। তার আগে একটু বলে দিই, আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব কম করছো আর বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু কম করছো। একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু একটুখানি শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি কাজে আসি। তো পেনশন ইন জেনারেল যেটা পেনশন দেখো সেটাকে বলা হয় নর্মাল পেনশন। নর্মাল পেনশনটা কিন্তু রিটায়ারমেন্টের পরে পায়। তার মানে পেনশন দু রকমের পেনশন হয়, একটা হলো নর্মাল পেনশন বা যেটাকে বলা হয় পিরিয়ডিক্যাল পেনশন, আর একটা হলো আমাদের কমিউটেড পেনশন, ঠিক আছে? পিরিয়ডিক্যাল পেনশন যেটা হচ্ছে কি মানে আফটার রিটায়ারমেন্ট মানে এমপ্লয়ার তার এমপ্লয়িকে দেয়। আচ্ছা, আর যদিও 1/4/2004 এর পরে যারা মানে কাজে জয়েন করেছে, 1/4/2004 বা তারপরে যারা কাজে জয়েন করেছে এদের জন্য কিন্তু আর পেনশনটা এখন কিন্তু উঠে গিয়েছে, তার জায়গায় এখন ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস কিন্তু এসে গিয়েছে, ঠিক আছে? তাহলে এই পেনশনটা তারাই পায় যারা 1/4/2004 এর আগে যারা কাজেতে জয়েন করেছিল, জবেতে জয়েন করেছিল, ঠিক আছে? তো প্রথমে বলবো যে পিরিয়ডিক্যাল পেনশনের কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে, তারপরে বলবো কমিউটেড পেনশন কি জিনিস এবং কমিউটেড পেনশনের কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে। পিরিয়ডিক্যাল পেনশন তোমার হচ্ছে কি গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, দুজনকার হাতেই কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে, ঠিক আছে? পিরিয়ডিক্যাল পেনশন যেটা আফটার রিটায়ারমেন্ট এমপ্লয়ি পায়, সেটা গভর্নমেন্ট এমপ্লয়ি হোক কি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, দুজনের হাতেই কিন্তু পুরোপুরি ফুললি কিন্তু ট্যাক্সেবল, ঠিক আছে? এবার আমি আসি কমিউটেড পেনশন। কমিউটেড পেনশনটা কি জিনিস, মানে অনেক সময় এমপ্লয়ি যদি টাকার প্রয়োজন থাকে সেটা মানে চাকরি চলাকালীনও হতে পারে, ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, আফটার রিটায়ারমেন্টও হতে পারে, ঠিক আছে? তো পেনশনের কিছুটা পোর্শন কমিউট করে দিয়ে সেখান থেকে একটা লামসাম অ্যামাউন্ট নেয়। ধরো কোনো কাজের হয়তো এমপ্লয়ির হয়তো টাকার প্রয়োজন, অন্য কোনো সোর্স নেই, সেক্ষেত্রে হ্যাঁ পেনশন ভাঙিয়ে এটাকে বলে টাকা নিয়ে নেওয়া, এটাকে বলে পেনশন কমিউট করা। এটা চাকরি চলাকালীনও করতে পারে, আফটার রিটায়ারমেন্টও করতে পারে। তো সে কমিউটেড পেনশনের কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে বলে দেবো আমি। কমিউটেড পেনশন যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তাহলে তার হাতে কিন্তু ফুললি কিন্তু তোমার ডিডাক্টেবল, মানে পুরোটাই কিন্তু এক্সেমশন পেয়ে যায়, ঠিক আছে? আর কমিউটেড পেনশন যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি পায়, খুব সহজ রুল, তাহলে দেখতে হয় whether he or she is receiving any gratuity or not, সে কোনো গ্র্যাচুইটি পায় কি পায় না। যদি গ্র্যাচুইটি পায় তখন তোমার এক্সেমশনের অ্যামাউন্টটা হবে 1/3 অফ টোটাল অ্যামাউন্ট অফ কমিউটেড পেনশন। আর যদি কোনো গ্র্যাচুইটি যদি না পায়, মানে হি ইজ নট রিসিভিং এনি গ্র্যাচুইটি, তখন মানে কমিউটেড পেনশনের এক্সেমশনটা হবে হাফ অফ টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশন। এই হলো টোটাল কমিউটেড পেনশনের, এই টোটাল পেনশনের কিন্তু আমাদের রুল, ঠিক আছে? তাহলে আর মানে সেকশন দিয়ে আমি অঙ্ক করিয়ে দিচ্ছি, একটা অঙ্ক আমি এখন করিয়ে দিচ্ছি, দেখো এইটাই মানে করে যাওয়া মানে তুমি কিন্তু সব কিন্তু পেনশনের অঙ্ক তুমি সব করতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটা করে যাওয়া মানে পেনশনের সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবে। তো কি বলেছে দেখো, বলছে মিস্টার জন ইজ এন্টাইটেলড ফর আ পেনশন অফ ₹5,000 পার মান্থ, বলছে উইথ এফেক্ট ফ্রম 1/7/2024, 1/7/2024 থেকে 5,000 রুপিস করে পেনশন পাবে। হি কমিউটেড 80% অফ হিজ পেনশন and received rupees 2 lakhs as on 1/11/2024। তাহলে মানে পেনশনটা কিন্তু কমিউট করেছে যেদিনকে রিটায়ার করেছে সেদিনকে না, তারপরেই কিন্তু 1/11/2004 তে গিয়ে কিন্তু পেনশনটা কিন্তু কমিউট করেছে, ঠিক আছে? আচ্ছা, বলছে হি অলসো রিসিভড গ্র্যাচুইটি ₹5 lakhs বাট হি ইজ নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ তোমার হচ্ছে কি গ্র্যাচুইটি অ্যাক্ট। আচ্ছা, সে যাই হোক ও কিন্তু গ্র্যাচুইটি পাচ্ছে 5 লাখ টাকা, বলেছে ফাইন্ড হিজ ট্যাক্সেবল পেনশন, ঠিক আছে? ফাইন্ড হিজ ট্যাক্সেবল পেনশন। আচ্ছা, তাহলে আগে আমি বলবো যে যেটা মানে তোমার কমিউটেড পেনশন না, মানে যেটা আনকমিউটেড পেনশন, সেটা কি বললাম, গভর্নমেন্ট এমপ্লয়ি হোক কি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, দুজনকার হাতে কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে। তাহলে আমি একটু কলম করে নিই এখানে, ছোট করে একটু কলম করে নিই যে কম্পিউটেশন অফ, এখানে লিখছি আমি কম্পিউটেশন
of taxable pension, computation of taxable pension for the assessment year, for the assessment year AY বলে লিখলাম 2025-26, ঠিক আছে 2025-26। আচ্ছা, আচ্ছা দুটো কলাম আমি করে দিলাম। প্রথমে লিখলাম যে এগুলো আমাদের রুপিস কলাম, এই দুটো হলো আমাদের রুপিস কলাম, ঠিক আছে। তাহলে লিখি প্রথমে আনকমুটেড পেনশন, ভালো করে খেয়াল করবে, আনকমুটেড পেনশন। দেখো ও কিন্তু রিটায়ার করেছে কবে, দেখো হ্যাঁ ও কিন্তু রিটায়ার করেছে তোমার হচ্ছে কি ডেট অফ রিটায়ারমেন্ট কিন্তু আমাদের বলে দেওয়া আছে 1/7/2024। এবার ও পেনশন কমিউট করছে কিন্তু 80% পেনশন কমিউট করছে 1/11/2024 থেকে। তাহলে দেখ মানে নভেম্বর মাসে কি, তাহলে হচ্ছে কি তোমার আর একটা জিনিস মনে রাখবে যে পেনশন কিন্তু যেদিনকে রিটায়ারমেন্ট হচ্ছে তারপর থেকে কিন্তু পেনশন পায়, আর আমাদের মানে ফিনান্সিয়াল ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার যেদিন শেষ হচ্ছে সেই দিন অবধি। তাহলে 1/7/2024 থেকে, সেটা কথা জুলাই থেকে তোমার হচ্ছে কি ডিসেম্বর না তোমার হচ্ছে কি অক্টোবর, কারণ নভেম্বরে গিয়ে কিন্তু পেনশন কমিউট করেছে, 1/11 গিয়ে পেনশন কমিউট করেছে, ঠিক আছে। পেনশন কমিউট করা মানে 80% পেনশন যদি কমিউট করে দেয় তাহলে সেক্ষেত্রে ও কিন্তু আর 20% করে পেনশন পাবে। পেনশন কমিউট করা মানে কিন্তু যদি 100% পেনশন কমিউট করে দেয় তাহলে কিন্তু কোনো পেনশন কিন্তু পাবে না। এখানে 80% পেনশন কমিউট করেছে মানে ও নর্মাল পেনশন কিন্তু আর 20% করে পাবে। তো দেখো জুলাই থেকে তার মানে অক্টোবর অবধি এই সময় কিন্তু ফুল পেনশন পাবে, ঠিক আছে। আর নভেম্বর থেকে মার্চ এই সময়টা কিন্তু 20% করে পেনশন পাবে, কারণ 80% কিন্তু কমিউট করে নিচ্ছে, ভালো করে বুঝবে। আবার বলছি দেখো ও মানে রিটায়ার করেছে 1/7/2024 থেকে, ঠিক আছে। যদি এই পেনশন যদি কমিউট যদি না করতো তাহলে জুলাই থেকে মার্চ অবধি পুরো পেনশনও পেত, আমরা মার্চ অবধি হিসাব করবো। কিন্তু মধ্যখানে নভেম্বর 1/11 এসে ও কিন্তু 80% পেনশন কমিউট করছে, তাহলে ওই যখন পেনশন কমিউট করছে তারপর থেকে তার ফুল পেনশন নিশ্চয়ই পাবে না, যেহেতু 80% পেনশন কমিউট করছে তার মানে রেগুলার পেনশনের 20% করে পাবে, বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে জুলাই থেকে তোমার অক্টোবর, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাস কিন্তু ও পেনশন পাবে, ফুল পেনশন, ঠিক আছে। কত করে পেনশন পায়, তোমার পেনশন পাচ্ছে বলে দিচ্ছে যে 5000 পার মান্থ। তাহলে আমরা এখানে লিখে করে দিচ্ছি আমি, দেখো যে ফর জুলাই 24 টু অক্টোবর 24, তাহলে এই সময় আমরা নেব 5000 ইন্টু 4, 5000 ইন্টু 4 তারপর হলো 20000 টাকা, ঠিক আছে। আর তারপর আমরা নেব যে ফর নভেম্বর 24 টু মার্চ 2025, আমাদের প্রিভিয়াস এর শেষের দিন। দেখো নভেম্বর থেকে মার্চ মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 5 মাস কিন্তু ও রেগুলার পেনশনে 20% পাবে, কারণ যেহেতু ও 80% কিন্তু কমিউট করে দিয়েছে। তাহলে আমরা করব 5000 ইনটু 80%, সরি 20%, 80% কমিউট করেছে, তাহলে 20% আনকমিউটেড থাকবে ইনটু হচ্ছে কি 5, তাহলে 1000 আর এটা হলো 5 মানে 5000 রুপিস। তাহলে আমি কি বলেছিলাম, যেটা রেগুলার পেনশন মানে নরমাল পেনশন, এটা কিন্তু গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক দুজনকার হাতেই কিন্তু পুরোপুরি কিন্তু তোমার ট্যাক্সেবল হয়ে যাবে। ওই জন্য এই সেকেন্ড ঘরটা আমি পাঠিয়ে দিলাম ট্যাক্সেবল পয়েন্টে। এবার আমরা আসি কমিউটেড পেনশন। আগে আমি তো রুল সব বলে দিয়েছি। কমিউটেড পেনশন, দেখো কমিউটেড পেনশন কতখানি ও মানে টাকা কতখানি পেয়েছিল, দেখো 2 লাখ টাকা পেয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখি যে 2 লাখ, ঠিক আছে। এবার আমরা লিখবো আচ্ছা তো
তোমাকে পেনশনের তোমার গ্র্যাচুইটির আমি সেকশন বলেছিলাম, দেখো 10-10, আর পেনশনের সেকশন কিন্তু আমাদের 10-10 আবার যখন লিভ স্যালারি করবো তখন 10-10 ডাবল এ হবে, ঠিক আছে, 10-10 ডাবল এ হবে, আর এখন 10-10 তাহলে আমরা লিখবো যে লেস কমিউটেড পেনশন রিসিভড বলে লিখলাম, কমিউটেড পেনশন রিসিভড। এবার লিখি লেস এক্সেমশন, less exemption under section 10A, ঠিক আছে, আর এর সঙ্গে তুমি রোমান 3 জুড়ে দিতে পারো, ঠিক আছে, রোমান 3। একটা জিনিস কিন্তু আমি বলে দিই, পরীক্ষায় কিন্তু যদি সেকশন যদি মনে না থাকে তাহলে সেকশন দেবে না, সেকশন কিন্তু ভুল দিলে কিন্তু অঙ্ক কিন্তু কেটে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের তোমার সেকশন হলো আমাদের যে 10-10 এটা 3 এবং এটা 2 হবে, যদি ওই তোমার 10-10 2 মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10-10 1 হয়, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কিন্তু 10-10 2 হয়, ঠিক আছে। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10-10 1 এতে হয়, পুরোটাই এক্সেমশন হয়ে যায়, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10-10 2। আচ্ছা, এখানে আমি কি বলেছিলাম, রুল কি বলেছিলাম, যে নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় দেখতে হয় যে ও কোনো গ্র্যাচুইটি পাচ্ছে কি পাচ্ছে না, যদি কোনো গ্র্যাচুইটি না পায় তাহলে মানে এক্সেমশনটা কি হয় না, হাফ অফ টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশন, আর যদি কোনো গ্র্যাচুইটি পায় তখন এক্সেমশনের অ্যামাউন্টটা হয় 1/3 অফ টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো, এখানে কিন্তু ও কিন্তু গ্র্যাচুইটি পাচ্ছে, পরিষ্কার বলে দিয়েছে হি অলসো রিসিভ গ্র্যাচুইটি রুপিস 5 লাখ বাট হি ইজ নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। সেটাই কিন্তু আমাদের কিন্তু কিছু যায় আসে না যে কভার্ড কি নট কভার্ড এমপ্লয়ি, এগুলো তো গ্র্যাচুইটির ব্যাপারে কালকে বলে দিয়েছিল, গ্র্যাচুইটি সোজা কথা পাচ্ছে, তাহলে টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশনের 1/3 কিন্তু ডিডাকশন করবে বা এক্সেমশন করবে। তাহলে আমাদের দেখো টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশন আমরা কিভাবে করব, 80% কমিউট করে যদি 2 লাখ টাকা হয় তাহলে 100টা কত, তাহলে আমরা টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশন পেয়ে যাব, তার আমরা 1/3 করব, বোঝা গেল কি বললাম। তাহলে 2 লাখ ইনটু 100/80, আবার বলে দিচ্ছি 80% কমিউট করে যদি 2 লাখ পায় তাহলে যদি 100% যদি কমিউট করতে তাহলে কত হবে, তাহলে 2 লাখটাই হলো আমাদের 80%, তাহলে 100টা কত হবে, এটা হলো আমাদের টোটাল ভ্যালু অফ কমিউটেড পেনশন, যেহেতু গ্র্যাচুইটি পাচ্ছে এর 1/3 হবে, এটা করলে কত হয় 2 লাখ ইনটু 100/80, এটা করলে 2,50,000 হয়, আর তার 1/3 করলে কত হয়, তার 1/3 করলে আমাদের কত হয় স্যার হচ্ছে 83,333 ঠিক আছে, 83 তাহলে এটা লেস করলে আমাদের কত হবে, এটা লেস করলে কত হয়, এটা লেস করলে আমাদের কত হয় 116667 667, ঠিক আছে। তাহলে দুটোকে টোটাল করে দিলে আমরা কিন্তু হ্যাঁ মানে তোমার এ পেয়ে যাবো হচ্ছে কি ট্যাক্সেবল পেনশন, তো দুটোকে অ্যাড করে দাও, এটা 25,000 হ্যাঁ, আর এটা হলো 1,16,000, তখন 141,667, এটা হলো ট্যাক্সেবল পেনশন, বোঝা গেল জিনিসটা, ঠিক আছে। কমিউটেড পেনশন গভর্নমেন্ট এমপ্লয়ির হাতে পুরোপুরি এক্সেম্পট হয়, তখন আমরা সেকশনটা লিখতাম 10-10 1, যেহেতু নন গভর্নমেন্ট এমপ্লয়ি ওই জন্য আমরা লিখলাম 10-10 2, আর গ্র্যাচুইটি যদি পায় তাহলে 1/3 অফ টোটাল অ্যামাউন্ট অফ কমিউটেড পেনশন, আর গ্র্যাচুইটি যদি না পায় তাহলে হাফ অফ টোটাল অ্যামাউন্ট অফ কমিউটেড পেনশন। এবার গ্র্যাচুইটি ও কভার্ড কি নট কভার্ড এমপ্লয়ি দেখবার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে, সকলের জন্য কিন্তু মানে কভার্ড হোক বা নট কভার্ড হোক তারপর গ্র্যাচুইটি পেলেই, ঠিক আছে। তাহলে পেনশন আমি তোমাদের শিখিয়ে দিলাম, দেখো এর উপরে আর কিন্তু কোনো অঙ্ক হয় না, তাহলে এটা যেটা আমি পড়ালাম এটা কিন্তু হাইস্ট লেভেলের পেনশন আমি তোমাদের পড়িয়ে দিলাম। এবার তোমরা প্র্যাকটিস করো, যদি কিছু আটকায় আমার ফোন নম্বর জানো 9830539710, আমাকে কল করে কিন্তু যে কোনো প্রকার তোমরা ডাউট কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। আর আমার চ্যানেলটাকে একটুখানি কিন্তু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করো, তাতে কিন্তু তোমাদেরই সুবিধে। পরীক্ষার সময় দেখছো তো আমি যেরকম ভাবে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, একটা করে অঙ্ক করে গেলে কিন্তু এনাফ, ঠিক আছে। তুমি 3-4টে অঙ্ক কিন্তু বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করে নিতে পারবে, তার সঙ্গে আমার ফোন নম্বর আছে, কল করো আমাকে, ডাউট ক্লিয়ার করো, ঠিক আছে। তো এই অবধি আজকে রাখলাম, থ্যাংক ইউ।